ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জমিকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য একটা রিডিং। তার আগে আমি আপনাদের অরা ক্লিনস করব। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। জমিকালী ট্যারট পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশনের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। আশা করছি আপনার জীবনের অনেক সমস্যার সমাধান আপনি করতে পারবেন, বা ভগবানের উপর বিশ্বাস রাখলে অটোমেটিক্যালি সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কেউ তন্ত্র এই সমস্ত ব্যাপারে সমস্যায় পড়ে থাকেন, যে বারবার আপনার জীবনে একই জিনিস ঘটছে, বা আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনার প্রবলেম তৈরি হচ্ছে, যদি এরকম কিছু থাকে, বা আপনি কোনো না কোনোভাবে আপনার বাড়িতে ঝগড়া অশান্তি কিছু আপনি সব করেছেন, কিন্তু কোনো না কোনোভাবে আপনার বাড়িতে ঝগড়া অশান্তি থামছে না, বা কিছু না কিছু প্রবলেম আপনার হয়েই যাচ্ছে, জমি জমা নিয়ে অশান্তি, ধরুন এই ধরনের যদি কিছু হয়ে থাকে, অবশ্যই আমি বলবো আপনারা বাস্তুটা চেক করাতে পারেন। রিডিং আপনারা নিতে পারেন আমার কাছে, কারণ আমার কাছে যখন আপনি রিডিং নেবেন, শুধু ট্যারো কার্ড না, ট্যারো কার্ডের সঙ্গে আমি আপনার যদি বাস্তুতে কোনো প্রবলেম থাকে সেটাও আমাকে এখানে রিভিল করে, তার অর্থাৎ আমাকে দেখিয়ে দেয়, সেটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলেই আমি বলে দেব। আর যারা পার্সোনাল রিডিং নেবেন আমার থেকে, আমার দুটি নাম্বার আছে, এই দুটির নাম্বারের বাইরে আর কোনো নাম্বারে পেমেন্ট হয় না। তো নাম্বার হচ্ছে, যদিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তাহলেও আমি বলে দিচ্ছি, আমার নাম্বার 8918960286, আর একটা নাম্বার 89069556। ওকে, এই দুটো নাম্বারে আপনারা 1000 টাকা পেমেন্ট করে আমাকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপেতে আমাকে জানাতে পারেন। আর যারা ইন্ডিয়ার বাইরে আছেন, বিশেষ করে আমি বাংলাদেশের মানুষদের বলছি যে আই এম সো সরি, আপনাদের কোনো রিডিং করতে পারছি না। তো আপনাদেরকে বলবো যে আপনারা এই ভিডিও থেকেই গাইডেন্স নিয়ে নেবেন, এখান থেকেই আপনারা জানতে পারবেন। আর যারা অন্য দেশ থেকে আছে তাদেরকে বলবো যে ইন্ডিয়ার বাইরে হলে চার্জটা বেশি হয়, আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে তারপরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো বন্ধুরা চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করবো, যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ না হতে পারে। এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত ভিউয়ার্সদের যা নেগেটিভ এনার্জি আছে, যারা পজিটিভ ইন্টেনশনে আমার চ্যানেলে যুক্ত আছেন, তাদের সমস্ত নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে। অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্ডার। সমস্ত নেগেটিভিটি ব্লকেজ ব্যাকফায়ার হচ্ছে, যেখান থেকে এসেছে সেখানে ব্যাকে যাচ্ছে। রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। যদি কেউ অসুস্থও থাকে সে তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাচ্ছে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে। ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ। সমস্ত নেগেটিভিটি রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। তো বন্ধুরা চলুন আজকে আপনাদের জন্য যেটা ডাউনলোড আসছে, এই ডাউনলোডটা হয়তো সবার জন্য নাও হতে পারে। পরের রিডিংগুলো আপনারা দেখবেন, কিছু না কিছু গাইডেন্স আপনাদের জন্য থাকবে, বা আপনাদের এনার্জি চেক আমি করব। আপনাদের এনার্জিতে এই সময় কি আসছে বা কী রকম অবস্থায় আছেন আপনারা, সেটা আমি দেখব। তো বন্ধুরা চলুন আজকে যার জন্য রিডিং আসছে, আপনি বিশেষ করে রিলেশনশিপে আপনি সমস্যায় পড়ে আছেন। রিলেশনশিপ সম্পর্ক, যে কোনো ধরনের সম্পর্ক হতে পারে। আপনার আপনি যাকে ভালোবাসেন সেটাও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, ফ্যামিলির অন্য কোনো মেম্বারের সঙ্গে হতে পারে, ভাই বোনের সঙ্গে হতে পারে। তো সবার সঙ্গে রেজোনেট হবে। আপনি আপনার এনার্জি অনুযায়ী দেখবেন যে আপনি এই সময় কোন জায়গাতে স্টাক হয়ে আছেন, কোন জায়গাতে ব্লকেজে আছেন। তো এখানে সম্পর্ক নিয়ে আজকে কিছু গাইডেন্স আসছে আপনার জন্য। সেটা হচ্ছে যে আপনি যদি কোনো সম্পর্কে 100% দিয়ে থাকেন, অর্থাৎ 100% দিয়ে থাকেন আপনি সমস্ত কিছু করেছেন তাদের জন্য পজিটিভ, আপনার তরফ থেকে যা করা, ধরুন আপনি টাকা পয়সার দিকে কাউকে হেল্প করতে পারেননি, কিন্তু আপনি ফিনান্সিয়ালভাবে ফিজিক্যালি মেন্টালি তাদেরকে সাহায্য করেছেন, পরিশ্রম করেছেন, তারা যা বলেছে তাই করেছেন, তাদের ভরণ পোষণ আপনি নিয়েছেন, সমস্ত কিছু করেছেন, এভরিথিং, কোনোটা বাদ নেই। যদি এটা করে থাকেন এবং যে ব্যক্তির জন্য করেছেন, যে ব্যক্তিগুলোর জন্য করেছেন, তারা যদি এই মুহূর্তে আপনার জীবনের খুশিটা কি
সেটা তারা মানে আপনাকে খুশি থাকতে তারা সাহায্য করছে না, বরঞ্চ আপনার খুশি থেকে আপনাকে দূরে সরাচ্ছে, তাহলে আপনাকে বলা হচ্ছে এরকম রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে যান। যদি মানে এটা কিন্তু একদম স্টেট কার্ড কারোর জন্য মেসেজ আসছে, যদি আপনি ফিজিক্যালি মানে ধরুন একই ফ্যামিলিতে আছেন, বাড়ি থেকে আপনি কোথাও যেতে পারছেন না, একদম স্ট্রংলি মেসেজ আপনার জন্য। এই ধরনের ব্যক্তিরা যারা মানসিকভাবে আপনাকে ডিস্টার্ব করছে, সামনে ভালো দেখাচ্ছে পিছনে খারাপ করছে, আপনি যেটা এনার্জেটিকভাবে বুঝতে পারছেন যে এই ব্যক্তির দ্বারা এটা হচ্ছে, যে আলটিমেটলি আপনার জন্য মেসেজ আসছে যে যে মানুষগুলো আপনার আত্মসম্মান বোধকে আঘাত করছে বারবার, আর আপনি তাদের ভালোবাসেন বলে বারবার তাদের দিকে যাচ্ছেন বা তাদের কাছে রিকোয়েস্ট করছেন, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বা তাদের জন্য কিছু করার চেষ্টা করছেন, তো আপনাকে বলা হচ্ছে স্ট্রংলি মেসেজ আছে ইউনিভার্সের, যদি জীবনে পরিবর্তন চান তাহলে এই সমস্ত ব্যক্তিগুলোকে ছেড়ে আপনি বেরোন। কারণ কোনো না কোনোভাবে এই ব্যক্তিগুলো আপনার আত্মসম্মানকে আঘাত করছে, আর যে ব্যক্তির আত্মসম্মান বোধ থাকে না সেই ব্যক্তি কিন্তু জীবনে কোনোদিন দাঁড়াতে পারে না। আপনি বিশাল কিছু কাজ না করেন, বিশাল রোজগার আপনি না করেন, ইটস ওকে, আপনি যেটুকুতে আছেন সেটা থাকুন, কিন্তু নিজের আত্মসম্মান বোধ। কারণ দেখুন, দু রকমের জিনিস হয়, যে মানুষগুলোর জন্য আপনি করছেন তারা আপনার জন্য কিছু না করে উল্টিয়ে আপনাকে দুঃখ দেওয়ার জন্য তারা ছটফট করছে, আর আপনি দিনের পর দিন একা করেই যাচ্ছেন, কোনো সম্পর্কে শুধু একজন মানে শুধু মানে দিয়েই যাবে, সেটা কিন্তু সম্পর্ক নয়, সেটা কোনো অ্যাডিকশন হয়ে যাচ্ছে। যে সেই সামনের ব্যক্তিগুলো যাদেরকে আপনি সাহায্য করছেন, তো তারা আপনাকে কি ভাবছে জানেন, যে আপনার প্রয়োজন আছে। তো এখানে বলা হচ্ছে আপনাকে যদি এই মুহূর্তে আপনার ভালোবাসা আর আত্মসম্মান বোধ দুটোকে মধ্যে চুজ করতে হয়, তো আপনি আপনার আত্মসম্মান বোধকে চুজ করুন। কারণ যে মানুষগুলোর জন্য আপনি হাজার করার পরেও তাদের চোখে আপনার জন্য কোনো জায়গা নেই, সেই মানুষগুলোকে আবার নতুন করে নিজের লাইফে ডেকে নিজের সমস্যা বাড়ানোর কোনো দরকার নেই। আর যদি দূরে থাকে তো দূরেই থাকুক, যদি কেউ আপনাকে ছেড়ে যাচ্ছে তাকে যেতে দিন, ভগবান নিশ্চিত কিছু না কিছু আপনার জন্য বেটার রেখেছে। যখন আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি যে যদি আপনার জীবন থেকে এই সময় কিছু চলে যাচ্ছে আর আপনার মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, তাহলে বলবো একদম সাইলেন্স হয়ে যান, কোনো দরকার নেই। কারণ আপনি আপনার দিক থেকে 100% করার পরেও যদি কোনো রিলেশনশিপ আপনার জন্য না টেকে না দাঁড়ায়, ইটস ওকে, ওভার। তার কারণ হচ্ছে সেই ব্যক্তি আপনার জন্য ছিল না, ভগবান আপনার জন্য আরও বেটার কিছু রেখেছে, সেটাও হতে পারে। তো এখানে আপনাকে বলা হচ্ছে সেলফ লাভের নজর দিন। আমি যেটা বারবার সবাইকে বলি, সেলফ লাভে নজর দিন, নিজে কি কাজ পারেন সেটা করুন, নিজের খুশি নিজের আনন্দগুলোকে দেখুন। কারণ যে ব্যক্তিগুলো আপনি যদি শুনুন, আপনি কোনো ব্যক্তির জন্য কতটা প্রয়োজন সেটা যদি সামনের ব্যক্তি না বোঝে, তাহলে আপনি তাকে বোঝাতে পারবেন না, কখনোই বোঝাতে পারবেন না। কারণ কিছু ইগোইস্টিক ব্যক্তি আছে, কিছু ইগোইস্টিক মানুষ আছে, তারা মনে করে যে আমি যা খুশি তাই করে যাব, সামনের ব্যক্তি শুধু আমার জন্য করেই যাবে, আমি তার সঙ্গে যা খুশি ব্যবহার করতে পারি। তো এটা প্লিজ কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে বলা হচ্ছে যদি আপনি এরকম কোনো অবস্থাতে থাকেন, তো আপনি মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছেন না, কিন্তু মাইন্ডের দিক থেকে নিজেকে সেই ব্যক্তির থেকে সরাতে শুরু করুন। তার জন্য সবসময় কাঁদাটা বন্ধ করে দিন, তার পিছনে দৌড়ানোটা বন্ধ করে দিন। যেই মুহূর্তে আপনি সেই ব্যক্তির পিছনে দৌড়ানো বন্ধ করবেন, নিজের দিকে নজর দেবেন, আপনার লাইফে ভালো কিছু হবেই হবে, কেউ আটকাতে পারবে না আপনার খুশি আপনার আনন্দকে। কিন্তু যদি এরকম কিছু ব্যক্তি আছে, এরকম কিছু সাইকো ব্যক্তি আছে যারা না মনে করে যে এই সামনের ব্যক্তিটার আপনার ধরুন উইক পয়েন্ট সে জেনে গেছে, যে আপনি এই জায়গাটায় দুর্বল, এই জায়গাটায় আঘাত করলে আপনি আবার সেই ব্যক্তিটার কাছে ছুটে পালিয়ে যাবেন। এই রকম ব্যক্তি কিছু আছে যারা না আপনার উইক পয়েন্টকে খুঁজে নেয়, আপনার দুর্বলতার সুযোগ নেয়। তো কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে, কেউ যদি আপনার দুর্বলতা জেনে বারবার সেখানটাকে আঘাত করে আপনাকে তার লাইফ আটকে রাখার চেষ্টা করে, বা আপনি মাথাটা নত করে সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছেন, তো ইটস ওকে, থেমে যান, নিজের ওপরে গুরুত্ব দিন, নিজের ওপরে নজর দিন, একদম স্ট্রংলি মেসেজ। কারণ আপনার লাইফে নিউ বিগিনিং হচ্ছে, নতুন কিছু। আপনারা যারা বারবার ভাবছেন যে কেন আপনার জীবনে পরিবর্তন হচ্ছে না, কারো জন্য মেসেজে যে 3-4 বছর 5 বছর 7 বছর 10 বছর 12 বছর ধরে আপনি একই সিচুয়েশানে পড়ে আছেন, কেন পড়ে আছেন? সামনের ব্যক্তিটাকে আপনি বোঝাচ্ছেন যে তুমি ছাড়া আমি কিছু নয়। যেদিনকে বুঝে যাবেন যে আপনারও একটা অস্তিত্ব আছে, আপনিও পৃথিবীতে কিছুর জন্য এসেছেন। কারণ
এটা কে নিজের অস্তিত্ব খুঁজে জানেন, যখন আপনি মানে সামনের ব্যক্তিগুলোর জন্য অনেক করার পরেও তারা আপনাকে চিনল না, তারা সবসময় আপনাকে ডিমোটিভেট করছে, সবসময় আপনাকে ডাউনফল করার চেষ্টা করছে। তো আপনি 100% তাদের সাহায্য করার পরও যদি তারা, তাদের ভালোবাসা দেওয়ার পরও যদি তারা আপনাকে এরকম কিছু দেখায় বা এরকম আচার ব্যবহার করে, তো সেই সম্পর্ক থেকে আপনাকে স্ট্রংলি বেরিয়ে আসতে বলা হচ্ছে। কারোর জন্য আজকে এই মেসেজটা আসছে, তো দেখে নেবো চলুন। এটা কার জন্য ডাউনলোড ছিল জানি না, সবার জন্য নাও হতে পারে, যার জন্য সে অবশ্যই এটা নেবেন। চলুন আমি গাইডেন্স হিসাবে দেখে নেব এই মুহূর্তে আমার সমস্ত ভিউয়ার্সের কি জন্য, মানে ওনাদের এনার্জি কি আছে। ইউনিভার্স প্লিজ গাইড। জয় মহাকাল, জয় মহাকালী। চলুন আপনার জন্য আমি দেখে নেব ফার্স্ট আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে। ওকে, হারমনি এখানে কারোর জন্য মেসেজ আছে বন্ধুরা। এই সময় যদি আপনি একাকিত্বই ভোগেন, এই সময় যদি আপনার লাইফে কোনো ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যায়, মেসেজ কারোর জন্য এখানে আসছে যে আপনি যদি একা হয়ে যান, তো আপনার লাইফে ভগবান কোনো না কোনো ব্যক্তিকে পাঠাচ্ছে যার সঙ্গে আপনি নিজেকে হ্যাপি ফিল করতে পারবেন। আপনার ভালো ফ্রেন্ডশিপ কারোর সঙ্গে হবে, বা একটা মিল আমি দেখতে পাচ্ছি, হারমনি মিল আমি কারোর জন্য দেখতে পাচ্ছি। ওকে, এখানে মেসেজ আছে হারমনি ইজ দ্য বিউটিফুল মেলোডি ইন রিলেশনশিপ। তো আপনাদের রিলেশনশিপ কারো খারাপ হয়ে গেলে সেই রিলেশনশিপটা ঠিক হয়ে যাচ্ছে, গিভ অ্যান্ড টেক কারো ঠিক হচ্ছে। কেউ যদি আপনাকে এতদিন না বুঝতো সে বুঝতে পারবে, কারোর জন্য মেসেজ আসছে, ঠিক আছে। আর কারোর জন্য বলা হচ্ছে যে এই সময় যদি কোনো ব্যক্তি আপনাকে ছেড়ে চলে যায়, তো আপনার লাইফে যদি কোনো নতুন ফ্রেন্ডশিপ আসে, কেউ ফ্রেন্ডশিপ মানে পাঠায় আপনাকে, আপনি সেটা অ্যাকসেপ্ট করুন, সেখানে আপনি হ্যাপিনেস পাবেন। আপনাদের কারোর জন্য মেসেজ আসছে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে মানে পুনরায় আপনাকে যোগাযোগ করতে বলা হচ্ছে, ঠিক আছে। রিইউনিয়ন দেখতে পাচ্ছি আমি, সেটা বন্ধু বান্ধবদের মধ্যেও হতে পারে বা আপনার লাইফে নিউ কোনো ফ্রেন্ডও হতে পারে। প্রসপেরিটি দেখুন, একটা মানুষ যখন পিসফুলি থাকবে, একটা মানুষ যখন শান্তিতে থাকবে, একটা মানুষের মনে যখন শান্তি থাকবে, তখন কিন্তু প্রসপেরিটি মানে, এখানে প্রসপেরিটি অনেক ধরনের হতে পারে জানেন তো। শুধু প্রসপেরিটি মানে টাকা পয়সা ধন ঐশ্বর্য নয়, প্রসপেরিটি অনেক রকম হতে পারে। আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে, আপনার আশেপাশের মানুষ আপনাকে সাপোর্ট করতে পারে, আপনার বন্ধু বান্ধব আপনাকে সাপোর্ট করতে পারে। প্রসপেরিটি বিভিন্নভাবে আসে, আপনার কাজের সুনাম হতে পারে। তো এখানে প্রসপেরিটি আপনার জন্য আসছে, ঠিক আছে। প্রসপেরিটি কামস ফ্রম হার্ডওয়ার্ক অ্যান্ড এ লাভ ফর লাইফ। আপনারা যারা হার্ডওয়ার্ক করেছেন, কোনো বিষয়তে প্রচুর কাজ করেছেন বা নিজের ওপরে কাজ করেছেন, নিজেকে চেঞ্জ করেছেন, নিজেকে পরিবর্তন করেছেন। আর এখানে দেখুন মজার বিষয় হচ্ছে, ফার্স্ট যে মেসেজ এসছে যার জন্য, তার জন্য মেসেজটা আছে যে আপনি যদি ওই খারাপ সিচুয়েশন যে ব্যক্তিগুলোর জন্য করছেন, যারা আপনার আত্মসম্মান বোধকে বারবার আঘাত করছে, আর কোনো ভালোবাসাকে আপনি যদি বারবার নিজের কাছে টেনে আনার চেষ্টা করেন, ভালোবাসাকে কিন্তু ভালোবাসা সব জোর করে হয়, ভালোবাসা জোর করে হয় না। তো আপনাকে বলা হচ্ছে যে সেটা যেদিন আপনি ত্যাগ করে দেবেন, প্রসপেরিটি আপনার দিকে আসবে। কারণ কোনো না কোনোভাবে আপনার ওই ডাউনফল, কিছু ব্যক্তি আপনার উপরে বাজে প্রভাব, তারা বারবার আপনাকে কমজোর ফিল করাচ্ছে, এই জন্যই আপনি কিন্তু উন্নতি দেখতে পাচ্ছেন না। তো আপনি যদি জীবনে উন্নতিও দেখতে চান, তাহলে আপনাকে বলতে হবে যে ব্যক্তিগুলো হাজার করার পরেও আপনার কোনো সম্মান করে না, আপনাকে কোনো ভালোবাসা তারা দেয় না, সেখান থেকে নিজেকে বের করে দিন। ওকে, ব্যালেন্স দেখুন, আমি কি বলেছিলাম, ব্যালেন্স, গিভ অ্যান্ড টেক। ব্যালেন্স যদি আপনার জীবনে না থাকেন, যে আপনি একজনের জন্য করেই যাচ্ছেন আর সামনের ব্যক্তির কোনো ভুরুক্ষেপই নেই, মানে তার মনে হচ্ছে যেন আপনি কেনা গোলাম, সে যেটা বলবে আপনাকে সেটা করতে হবে, যদি এই ধরনের কিছু হয়, তাহলে বলবো সেটা রিলেশনশিপ নয়, সেটা ভালোবাসা নয়, সেটা কিন্তু অন্য কিছু, ঠিক আছে। সেটা হচ্ছে মানে কি বলুন, মালিক আর কর্মচারী, বা এরকমও হয়ে যেতে পারে যে দাসী, ঠিক আছে, বা বাড়ির চাকর বানিয়ে দেওয়া। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে দেখুন, ভালোবেসে কাজ, যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ হন, পার্টনার হন, ফ্যামিলিতে আরও মেম্বার হন, ভালোবেসে যদি কেউ কাজ করে, সেটা সবাই মিলে মিলেমিশে করা যেতে পারে, সেখানে ব্যালেন্স থাকে। একটা ব্যক্তির ওপরেই সমস্ত প্রেশার এসে যাবে, সেটা কিন্তু ইনব্যালেন্স। তো আপনাদের জীবনে ব্যালেন্স আসছে, কারোর জন্য মেসেজ আসছে। আর দেখবো কি মেসেজ আছে।
অ্যাওয়ারনেস, আপনাকে সতর্ক হতে বলা হচ্ছে। ইউনিভার্স আপনাকে বহুবার দেখিয়েছে যে কিছু ব্যক্তি আপনাকে শুধুমাত্র কিছু জিনিসের জন্য মিসইউজ করছে, তো আপনি সতর্ক হয়ে যান। হয়তো মনে হয়, দেখুন আমরা মানুষ, তো আমরা যখন কাউকে ভালোবাসি তখন কি হয় আমাদের প্রবলেমটা, যে আমরা এতটাই আবেগপ্রবণ হয়ে যায় সেই ব্যক্তিগুলো যে অন্যায় করছে, সেই ব্যক্তিগুলো যে খারাপ কিছু করছে সেগুলো দেখেও না দেখার ভান করি। যেহেতু আমরা ভালোবাসি, আমরা সাপোর্ট করার চেষ্টা করি যে না ঠিক আছে, সামনের ব্যক্তিকে যখন ভালোবাসি আমার দায়িত্ব, এটা আমাকে করতে হবে। কিন্তু সামনের ব্যক্তি সেটা ফর গ্রান্টেড নেয়। সামনের ব্যক্তি ভাবে যে তার মানে কোথাও না কোথাও এর কমজোরি আছে আমার প্রতি, তাহলে আমি একে যা খুশি করতে পারি, যে কোনোভাবে মিসইউজ করতে পারি। তো এইটা আপনাকে ইউনিভার্স বহুভাবে বুঝিয়েছে, কিন্তু আপনি কোথায় বুঝতে পারেননি। আপনি ভাবছেন আপনার খুশিটা অন্যের হাতে আছে, সেই ব্যক্তি আপনার সঙ্গে না থাকলে আপনি খুশি হবেন না। তো প্লিজ এটা আপনাদের বলা হচ্ছে, ইউনিভার্স আপনাকে সতর্ক করেছে, এখনও বলছে আপনি সাবধান হয়ে যান, ঠিক আছে। মেইনটেন অ্যাওয়ারনেস, বি প্রেজেন্ট অ্যান্ড এভরি মোমেন্ট। আপনাকে প্রত্যেকটা জায়গায় সতর্ক থাকতে বলা হচ্ছে। আপনার লাইফে কোথায় কি হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাওয়ারনেস থাকুন। কার জন্য সতর্কতা আসছে, এখানে আপনাদের জন্য মেসেজ আসছে যে এই সময় কিন্তু কাউকে বিশ্বাস করার আগে, কাউকে ট্রাস্ট করার আগে 10 বার আপনাকে ভেবে নিতে হবে যে অ্যাকচুয়ালি তার ইন্টেনশন কি, আপনার প্রতি উদ্দেশ্য কি। কোনো ব্যক্তি, নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে আসলে, স্ট্রংলি মেসেজ আসছে, নতুন কোনো ব্যক্তি আপনার জীবনে আসলে আপনাকে ভেবে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি সেই ব্যক্তির উদ্দেশ্যটা কি, কেন আপনাকে সে প্রায়োরিটি দিচ্ছে, কেন আপনাকে গুরুত্ব দিচ্ছে। কারণ এখানে কারো কারোর জন্য মেসেজ আসছে, কোনো ব্যক্তি যেটা আপনাকে দেখাচ্ছে সেটা নাও হতে পারে। সে আপনার জীবনে কিছু খারাপ করার জন্য আপনাকে হয়তো ভালো কিছু দেখানোর চেষ্টা করছে, কিন্তু প্লিজ আপনাকে বলা হচ্ছে সতর্ক থাকুন, চোখ খোলা রাখুন। কারণ চোখ কান খোলা রাখুন এই কারণেই বলছি, আপনার ইনটিউশন, এখানে কারোর জন্য মেসেজ দেখুন, আপনার ইনটিউশন কিন্তু বলছে যে ব্যক্তি আপনাকে ভালো কিছু দেখাচ্ছে তার পিছনে কিছু না কিছু গন্ডগোল আছে। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনার ইনটিউশনকে ফলো করুন, আপনার মন আপনাকে গাইড করছে, আপনি রাস্তা পেয়ে যাবেন। নতুন কোনো ব্যক্তি এলে তার থেকে সাবধানে থাকুন, নিজেকে দূরে রাখুন। ওকে, কারো কারো জীবনে মিরাক্কেল ঘটবে বন্ধুরা, আপনাদের জীবনে মিরাক্কেল ঘটবে, ঠিক আছে। মিরাক্কেল আর এভরিওয়্যার, কিপ দ্যাট ফেথ। একই কথা, বিশ্বাস যদি আপনি না করেন কোনো কিছুর ওপরে, কারো ক্ষমতা নেই সেটা ঘটানোর আপনার জীবনে। স্বয়ং ভগবান আপনার সামনে এসে দাঁড়িয়ে বললে, যদি বলে যে তোর কি চাই বল, আপনি তখন বলবেন এই কোথা থেকে ফেক সেজে টুজে এসে দাঁড়িয়ে আছে। তো এখানে বলা হচ্ছে বিশ্বাস। তো মিরাক্কেল আপনার জীবনে ঘটবে, কারণ যখন আমাদের জীবনে কোনো মিরাক্কেল ঘটে, যখন আমাদের কোনো জীবনে মানে একটা হঠাৎ করে অদ্ভুত কিছু হয়ে যায়, অভাবনীয় কিছু হয়ে যায়, তখন সেটাকেই তো আমরা মিরাক্কেল বলি। তো সেটা বিশ্বাস রাখতে হয়। আর আপনি যদি বড় কিছু দেখার বিশ্বাস না রাখেন, তাহলে আমি বলবো সেটা আপনি পেরে উঠবেন না। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমার সিচুয়েশন খারাপ আছে, আমি এখান থেকে বেরাবোই, এনি হাউ এনি কস্ট আমি বেরাবোই। তো এখানে কারোর জন্য আজকে মোটিভেট করা হচ্ছে কাউকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি বেরান, মিরাক্কেল আপনার ঘটবে, কিন্তু কিছু স্টেপ আপনাকে নিতে হবে। এই মেসেজ আপনার কাছে যদি যায় 100% আমি গ্যারেন্টি দিয়ে বলছি দরকার আছে সেফটি, ঠিক আছে। নিজের সেফটির দিকে নজর রাখুন, সেফটি জোনে থাকার চেষ্টা করুন। সেফটি অর্থাৎ যাকে তাকে আপনার এনার্জিতে আপনার বাউন্ডারি হাই রাখুন। আপনার বাউন্ডারিতে যাকে তাকে আপনি এন্টার করতে পারেন না, কারোর জন্য মেসেজ আছে, কারণ আপনি প্রিসিয়াস। আপনার এনার্জি অনেক 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 বেটার। কেউ আপনার এনার্জি নিয়ে ছেলেখেলা করতেই পারে, তো সেখানে আপনাকে সেফটি জোনে থাকতে বলা আছে। সেফটি ইজ দ্য ফাউন্ডেশন অফ লাইফ। কারণ আপনি যদি আপনার জীবনে মানে কি বলবো সেফটি চান, তার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করতে হয় যে আমি এই করব, এই জায়গায় যাব, বা এই ব্যক্তিগুলো আমার জন্য ঠিক নয়, সেখানে আমি বাউন্ডারি হাই করে দেব, ঠিক আছে। চেয়ার ইজ দ্য ক্লেম মুভমেন্ট। ওকে, এখানে আপনাকে আরেকটা মেসেজ আমি দেব বন্ধুরা, যত নিজের ওপরে গুরুত্ব দেবেন এবং নিজের সেফটির ওপরে গুরুত্ব দেবেন, তত আপনি বেনিফিট পাবেন। পিস কি বললাম, মনের ভিতরে শান্তি আনুন। যে জিনিসগুলো, যে মানুষগুলো, যে জায়গাগুলো, যে সিচুয়েশনগুলো আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সেখান থেকে আপনি বেরান,
কারোর জন্য মেসেজ আসছে, সেখান থেকে বেরান, নিজের মনের মাইন্ডে পিস শান্তি নিয়ে আসুন। ফাইন্ড ইনার পিস ইন মুমেন্ট অফ সাইলেন্ট। আপনাকে চুপ থাকতে বলা হচ্ছে, আপনাকে কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে কিছু বলার দরকার নেই, আপনি চুপ থাকুন। শুনুন, যে ব্যক্তিগুলো, ধরুন আমি বারবার বলছি সাপোর্ট, এখানে ইউনিভার্সাল সাপোর্ট কারোর জন্য আসছে, যে ব্যক্তিগুলো আপনার সঙ্গে খারাপ করছে, যে ব্যক্তিগুলো আপনার ভালো চায় না, ঠিক আছে, কোথাও না কোথাও তারা এতটাই চালাক যে আপনাকে উত্তেজিত করে, আপনাকে বিরক্ত করে, মানে বিরক্ত মিনিংস হচ্ছে এটা আপনাকে বোঝে যে আপনার কোনো গুরুত্ব নেই, তাতে আপনি রেগে যাচ্ছেন, তাতে আপনি তাদের উপরে রিয়্যাক্ট করছেন। তো এখানে আপনার জন্য মেসেজ আসছে, রিয়্যাক্ট করাটা বন্ধ করুন। এই সময় যদি কারোর সঙ্গে আপনার রিলেশনও খারাপ হচ্ছে, রিয়্যাক্ট করাটা বন্ধ করে দিন, ছেড়ে দিন। যেটা আপনার সেটা আপনারই থাকবে, যদি আপনার না হয় সেই ব্যক্তিকে আপনি হাজার করেও আনতে পারবেন না, তাহলে জানবেন আরও বেটার কিছু আপনার জন্য আছে, ঠিক আছে। তো এখানে কারোর জন্য এটা জানা দরকার আছে। আর বাদ বাকি বলবো যে আপনারা, আচ্ছা, কমিউনিকেশন, যোগাযোগ কারো আসছে, কারোর জন্য যোগাযোগ আসছে, আমি বললাম না, কোনো ফ্রেন্ডশিপ আপনার জন্য আসছে, ওকে। আপনার জীবনে কমিউনিকেশন আছে, যোগাযোগ আসছে, নার্চার করতে পারছেন, নিজেকে নার্চার করুন, নিজের ভালোবাসাকে নার্চার করুন, ঠিক আছে। নিজের বাড়িতে যারা আছে আত্মীয় স্বজন, তাদের নার্চার করুন। কারণ দেখুন, একটা জিনিস আপনি যদি, মানে সব থেকে প্রবলেম কি হয় জানেন মানুষের, একটা মানুষকে যখন সে নিজের জগৎ ভেবে ফেলে আর সেইখান থেকেই যখন তার দিকে ধাক্কা আসে না, সব থেকে বড় মানে কষ্ট সেই ব্যক্তিটার হয়। তো এখানে আমি কারোর জন্য মেসেজ পাচ্ছি, এই সময় যদি আপনি যে ব্যক্তিকে, যে মানুষকে, যে মানুষগুলোকে আপনি আপনার সব কিছু ভাবছিলেন, আর তারা যদি আপনাকে পেন দেয়, যন্ত্রণা দেয়, বা আপনি ভাবছিলেন তাদের বাইরে আপনি কিছু করতে পারবেন না, আপনাকে করে দেখাতে হবে তাদের বাইরে, এটাই আপনার জন্য গাইডেন্স। চলুন আমি ট্যারোট থেকে দেখবো কি মেসেজ আছে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য। তবে বারবার মেসেজ আসছে কারোর জন্য, নতুন কোনো ব্যক্তি আপনার লাইফে এন্টার করলে অবশ্যই আপনি সতর্ক থাকুন, সেই ব্যক্তি অ্যাকচুয়াল মে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে, যেটা দেখাচ্ছে সেটা সত্যি না মিথ্যে। কারণ কেউ কারো ফাউন্ডেশনকে নষ্ট করতে চাইছে, সেটা একদম পরিষ্কার। এই মুহূর্তে আমার সমস্ত ভিউয়ার্সদের এনার্জি কি দেখে নেব, এবং তার হেটার্সদের এনার্জি কি। ফার্স্ট দেখব ভিউয়ার্সদের এনার্জি কি আছে, সমস্ত ভিউয়ার্সদের এনার্জি। কে কে হ্যাংম্যানে ঝুলে আছে, উল্টো দিকে কেউ কেউ ঝুলে আছে, এর মানে আর একটা আসছে, অতীতেও যে ভুল কেউ করেছিলেন সেই ভুল পুনরায় আপনি রিপিট করছেন, ঠিক আছে। তো অতীতের ভুলটা আপনি করবেন না, কারোর জন্য মেসেজ আসছে, না হলে আবার আপনি ঝুলে যাবেন। কারোর জন্য মেসেজ আসছে, অতীতে যদি আপনার সঙ্গে কিছু হয়ে থাকে এবং তখন যদি আপনি এরকম হ্যাংম্যানের ঊর্জায় পড়েছিলেন, এরকম উল্টো দিকে ঝুলে গিয়েছিলেন, তাহলে এখনও আপনি যদি এরকম কোনো সিচুয়েশানে পড়ে থাকেন যে আমি আবার উল্টো দিকে ঝুলে গেছি, আবার আমি সমস্যায় পড়ে গেছি, তো আপনার জন্য মেসেজ আসছে যে আপনি অতীতে কিভাবে বের করেছিলেন, সেরকম জায়গা থেকে, সেরকম কোনো সিচুয়েশান থেকে, কোনো রিলেশান থেকে কিভাবে নিজেকে বের করেছিলেন, একদম সেম টু সেম আপনি করুন, সেরকমভাবে আপনি সেই রিলেশান থেকে বেরিয়ে যাবেন, যে রিলেশানগুলো আপনাকে পেন দিচ্ছে, বা যে জায়গাগুলো, যে মানুষগুলো, যে পরিস্থিতি আপনার এখন হয়ে আছে। ধরুন আপনার কাজের ক্ষেত্রে যদি বলি আমি, আগেও আপনি ধরুন কাজে আটকা পড়েছিলেন, কোনো না কোনো সমস্যা আপনার তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকে আপনি নিজেকে বের করে ফেলেছিলেন। তো এখনও সেইখান থেকে আপনি সেই জিনিসই প্রয়োগ করে বেরিয়ে আসুন, কারণ অতীতের শিক্ষা নিয়ে আপনাকে চলতে বলা হচ্ছে। কারোর জন্য মেসেজ আসছে, অতীতে যদি আপনি দেখেন আপনার লাইফে একই জিনিস ঘটে আসছে, একই জিনিস হয়েছে, তো চলুন অতীতে যেভাবে নিজেকে ফ্রি করেছিলেন এখনও সেইভাবে আপনি নিজেকে ফ্রি করে ফেলুন, ওকে। কারোর জন্য মেসেজ এসছে 9 অফ সোর্ডের ঊর্জা, কেউ রাত্রিরে ঘুমাচ্ছে না, এখানে হ্যাংম্যান। আমার ভিউয়ার্সদের কি এনার্জি আসছে, এটা কি হয়েছে আপনাদের, রাত্রিরে ঘুম হচ্ছে না, কারো টেনশন করছেন, কিসের জন্য টেনশন করছেন আমার ভিউয়ার্সরা, কিসের জন্য টেনশন করছে, ইমোশনালি। আচ্ছা, ইমোশনালি কোথাও না কোথাও আপনি ব্রেকডাউন হচ্ছেন। আমি তো বললাম কারোর জন্য আজকে মেসেজ আসছে আপনি ইমোশনাল, আবেগপ্রবণভাবে ভেঙে পড়ছেন, কোনো দরকার নেই আবেগপ্রবণভাবে ভাবার। কারণ দেখুন, আপনি যদি দোষ না করেন, আপনি যদি কাউকে 100% ভালোবাসা দেন আর সামনের ব্যক্তিগুলো আপনাকে চোট করে, তাহলে কিন্তু আপনি এই জায়গাটায় থাকার কথা নয়। আপনাকে স্ট্রং হতে হবে, আর ইউনিভার্স আপনাকে স্ট্রং হতে মানে শেখাচ্ছে। আর যে যদি এটা হয় যে আপনি কারোর সঙ্গে খারাপ করেছেন,
করে এখন ইমোশনাল, মানে যে ব্যক্তিগুলো আপনাকে ভালোবাসছিল আপনি তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন, বা আপনার কাছের কোনো ব্যক্তিকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি আপনার জন্য 100% করেছে। তাহলে যদি আপনি এই ঊর্জায় থাকেন তাহলে বলবো যে নিজের ভুলটাকে শুধরে নিন। কোনো না কোনো জায়গায় আপনার দ্বারাও হয়তো কিছু ভুল হতে পারে, যেহেতু কালেকটিভ, যেহেতু সর্বসাধারণের মেসেজ দুরকমভাবেই আসছে। আপনি দেখুন যেটা আপনার সঙ্গে ম্যাচ হয় সেটা আপনি নেবেন। ওকে, পেজ অফ পেন্টিকাল, আপনাকে নিউ বিগিনিং করতে বলা হচ্ছে, শুরু করতে বলা হচ্ছে, নতুন কিছু শুরু করতে বলা হচ্ছে। দেখুন, আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনি যদি সেই ব্যক্তিকেই স্পেশাল মনে করেন, তাহলে আপনার ভালোবাসার কাপ তাকে দেওয়াটা কোনো ব্যাপার নয়, আপনি অনায়াসে দিতে পারেন। কিন্তু কেউ যদি মনে করে যে আমি আমার ভালোবাসা সামনের ব্যক্তিকে আবেগ ইমোশন দেখাবো না, সামনের ব্যক্তি শুধু আপনাকে দেখিয়ে যাবে, তো এটা কিন্তু ভুল ধারণা। এখানে আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে আপনার ভালোবাসা দেখাতে হবে। আপনি যখনই আপনার ভালোবাসা দেখাবেন তখনই সামনের ব্যক্তিও আপনাকে ভালোবাসা দেখাবে। এখানে আমি দেখতে পাচ্ছি কারোর জন্য মানে কেউ একতরফা কাউকে ভালোবাসা দেখিয়েছে, আর একজন মনে মনে রেখে দিয়েছে, ভালোবাসে কিন্তু মনে মনে রেখেছে, সেই কারণে সমস্যাটা তৈরি হচ্ছে, এক্সপ্রেস করছে না। ওকে, 8 of wands, 6 of sword and পেজ অফ wands। আবারও দেখতে পাচ্ছি, আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি বন্ধুরা, ইউনিভার্স বলুন, ভগবান বলুন, আপনার অ্যাঞ্জেল অ্যানসিস্টার বলুন, আপনাদের দিকে পজিটিভ কিছু নিয়ে আসছে, আপনাদের কাজে গ্রোথ আসছে, কারোর জন্য মেসেজ আসছে, কাজে গ্রোথ আসছে, পিছন থেকে কেউ আপনাকে সাহায্য করবে, কেউ হেল্প করবে, ঠিক আছে, কেউ আপনাকে হেল্প করবে, যেখানে আপনি আপনার কাজে উন্নতি দেখতে পাবেন, আপনার কাজে গ্রোথ আপনি দেখতে পাবেন। ওকে, দেখুন আমি যাই বললাম যে কাজে গ্রোথ দেখতে পাবেন, মানে টাকা পয়সা একটা রাস্তা আপনার ওপেন হবে, টাকা পয়সা আপনার দিকে আসবে, স্টেবিলিটি আপনার দিকে আসবে। কোনো সম্পর্ক যদি আপনার খারাপ হয়েছিল সেটা ঠিক হবে, বা আপনার দিকে নিউ কোনো সম্পর্ক, নিউ কোনো অপরচুনিটি আপনার দিকে 100% আসছে। কারণ এখানে কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে কুইন অফ কাপস। এখানে মানে ফুললি ইমোশন, আবেগে ভরপুর হয়ে আছে। তো আপনার দিকে নতুন কোনো ভালোবাসা আসতে পারে, বা আপনার ভালোবাসা বা যে মানুষগুলোর সঙ্গে আপনার খারাপ হয়েছিল সেই জায়গাটা কিন্তু ঠিক করে দিতে পারে ইউনিভার্স। কারণ এখানে আপনার অ্যানসিস্টাররা সঙ্গে আছে, 100% আপনার অ্যানসিস্টার আমি দেখতে পাচ্ছি, পূর্বজরা সঙ্গে আছে। কিছু জিনিস আপনার কিছু ভালো গুড কর্মা বলুন, এগুলো আপনাকে কিন্তু সাপোর্ট করছে। টাওয়ার, ওকে, 5 of wands, 7 of pentacles, 2 of swords। দেখুন বন্ধুরা, আপনি যদি টাওয়ার মোমেন্টে থাকেন, এরকম ঝোলা অবস্থায় থাকেন, আপনার কাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, বা সে কাজের ক্ষেত্রে বা সম্পর্কে অশান্তি ঝগড়া হচ্ছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে যে দেখুন, আপনি যে বিষয়, যে জিনিসগুলোকে ভাবছেন যে এর জন্য দায়ী, আপনাদের জীবনে যদি কোনো সম্পর্ক হয়, এই সম্পর্ক খারাপ হচ্ছে, আর আপনি যদি ভাবছেন যে যে জিনিসগুলোকে আপনি দায়ী করছেন সেই জিনিসগুলো কিন্তু আপনার জন্য, সেই মানে আপনার অশান্তি বা আপনার জীবনে সমস্যা তৈরির জন্য দায়ী নয়। দায়ী এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হয় আপনার বাস্তুতে কিছু প্রবলেম আছে, আর না হলে আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার জীবনে অ্যাকচুয়ালি কে কিছু ক্রিয়েট করছে। তো এখানে 100% মেসেজ আসছে কারোর জন্য, বাড়িতে কেউ কোনো ভাই বোন বা ছোট ছেলে পুলে কেউ আছে যে কিন্তু নেগেটিভ এনার্জি থ্রু করছে। কারণ আলটিমেটলি এখানে কারোর জন্য মেসেজ আসছে এই মুহূর্তে আপনার মানে আপনাদের ভালোবাসা, আপনাদের সম্পর্ক, আপনার জীবনে যদি কেউ কুদৃষ্টি দিয়ে থাকে তাহলে বলবো যে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। কারণ এখানে আমি কোনো ব্যক্তির কুদৃষ্টি দেখতে পাচ্ছি, যে ব্যক্তি নিজে খুশি নয় বলে আপনাকেও খুশি থাকতে দিচ্ছে না, এরকম কেউ তো ব্যক্তি আছে, এবং সেটা বাড়ির কোনো মানে ছোট ছেলেপুলে এরকম হতে পারে, বা আপনার খুশি দেখে সে খুশি থাকতে পারছে না। ওকে, 3 of swords ঊর্জা, কারো হার্ট ব্রেক হতে, আমি বললাম না এখানে বন্ধুরা কারোর জন্য স্ট্রংলি মেসেজ আসছে যে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ লাভার পার্টনার যদি কোনো রকম অশান্তি হয়ে থাকে তাহলে সেটা করানো হচ্ছে হার্ট ব্রেক।
কারো ক্রাউন চক্রকে মানে ক্রাউন চক্রের মধ্যে ইলিউশন তৈরি করে দেওয়া হয়েছে, যে ইলিউশন কি, যে ওই ব্যক্তি তোমার জন্য ভালো নয়, ওই ব্যক্তি তোমার জন্য খারাপ, ওই ব্যক্তির থেকে দূরে থাকো, এরকম কেউ একটা ইলিউশন কিন্তু তৈরি করছে। আপনারা সতর্ক হয়ে যান। কারোর জন্য মেসেজ আসছে, আপনি যদি এই মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করেন দিদি আমাদের সম্পর্ক ভাঙছে কি ব্ল্যাক ম্যাজিক হয়ে, অবভিয়াসলি আপনাদের সম্পর্ক ভাঙছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। কেউ না কেউ কোনো না কোনো নেগেটিভ এনার্জি আছে। আপনার থেকে বয়সে ছোট, সে পুরুষ, বিশেষ করে আমি পুরুষ মহিলা যেই হোক, কিন্তু এনার্জি আমি পাচ্ছি পুরুষ মহিলা দুজনেরই। দেখুন এখানে দা এমপ্রেস কার্ড, এখানে ফুল কার্ড আছে। অর্থাৎ আপনাকে বলবো যে কোনো পুরুষ কোনো মহিলা আছে যে আপনার ফ্যামিলিকে কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা করছে। বি কেয়ারফুল, ঠিক আছে? তো আপনারা সাবধান হয়ে যান। এই মেসেজ আপনাদের জন্য থাকছে। ভগবান আপনাকে যে গিফট দিয়েছে, কারোর জন্য মেসেজ আসছে, আপনাকে ভগবান যে গিফট দিয়েছে সেটাকে ভালো করে দেখুন। কি জিনিস আপনাকে দিয়েছে যেটাকে আপনি যত্ন করে রাখতে পারছেন না। তো চলুন আপনাদের জন্য কিছু গাইডেন্স আছে কি দেখে নেব। ওকে, প্রোটেকশন, আপনাকে ফুললি প্রোটেক্ট করা হচ্ছে। ইউনিভার্স আপনাকে ফুললি প্রোটেক্ট করছে। সলিটিউড, আপনার জীবনে কোনো সলিড অফার আসছে, ঠিক আছে? কেউ আপনাকে সলিড কমিটমেন্ট দিতে পারে, কেউ আপনাকে ম্যারেজের জন্য প্রপোজ করতে পারে। সলিড জায়গা দেখতে পাচ্ছি। কেউ স্টেবল হতে পারেন আপনি নিজের কাজের ক্ষেত্রে। আপনাকে ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখতে বলা যায়। বিশ্বাস রাখুন, ট্রাস্ট রাখুন। আপনি যত ট্রাস্ট রাখবেন, বিশ্বাস রাখবেন, তত ওকে নিউ বিগিনিং, আপনার লাইফে নতুন কিছু স্টার্ট হচ্ছে। আমি বললাম না নতুন কিছু স্টার্ট হবে। পুরনো জিনিস থেকে যদি আপনি বেরিয়ে আসেন তাহলে আপনি মানে আপনাকে আমি বলে দিলাম আপনি নতুন কিছু স্টার্ট করতে পারবেন। ওকে, পাওয়ার, কারোর জন্য মেসেজ আসছে, ঠিক আছে? আপনার লাইফে পাওয়ার আসছে, ক্ষমতা আসছে। আপনি যদি কোথাও লো ফিল করছিলেন সেই জায়গাটা থেকে আপনি বেরোতে পারবেন। সাকসেস আপনার লাইফে 100% আছে। কারোর জন্য মেসেজ আসছে, আপনি কোনো কিছুতে সাকসেস পাচ্ছেন, ঠিক আছে? প্যান্থার এসে গেছে এখানে, আপনারা দেখুন ছবিটা। সাকসেস আপনি পাচ্ছেন, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিকে আপনার মানে উদ্দেশ্যের দিকে রাখতে হবে, ঠিক আছে? আপনি সাকসেস পাবেন। চলুন আমি দেখে নেবো আপনাদের জন্য এখানে চ্যানেলিং মেসেজ কি আছে। আর হ্যাঁ বন্ধুরা, আবারও রিপিট করছি, আমার জন্য মানে আমার কাছে এই মেসেজটা বারবার আসছে যে আমি হয়তো এটা যে টাইটেলই রাখবো, যে কোন নতুন কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে, ঠিক আছে, অবশ্যই ভালো করে যাচাই করে নিন সেই ব্যক্তিটা আপনার জন্য কতটা পজিটিভ, কতটা ভালো। ওকে, 7 চক্র, রামধনু রং, আপনাদের জন্য মেসেজ আসছে। কাউকে 7 চক্র ব্রেসলেট পরতে বলা হচ্ছে, কাউকে 7 চক্র মেডিটেশন করতে বলা হচ্ছে। আর কারোর জন্য মেসেজ আসছে যে আপনার জন্য সিম্বল এটা থাকছে যে আপনার জীবনে যখন কোনো কিছু সাকসেস আপনার ইচ্ছে কোনো পূরণ হবে, তখন আপনি কোনো না কোনো জায়গায় রামধনুর কালার দেখতে পাবেন। সে ফটোতে হোক, আকাশে হোক, অরিজিনাল হোক, ছবিতে হোক, সেটা আপনি দেখতে পাবেন। আপনার জীবনে প্রচুর ভালোবাসা আসছে, কারোর জন্য মেসেজ আসছে, ঠিক আছে? প্রচুর ভালোবাসা আসছে আপনার জীবনে। ওকে, আপনি পবিত্র এবং শান্তির বাহক, কারোর জন্য মেসেজ আসছে। আপনার শত্রু হসপিটালে আছে, কারোর জন্য মেসেজ আসছে আপনার শত্রু হসপিটালে আছে। দেখুন বুঝতে পারবেন। গোল্ডেন অরা, কারোর জন্য মেসেজ আসছে। আপনি যদি মনে করেন যে আপনার অরা কি, তো গোল্ডেন অরা, ঠিক আছে? গোল্ডেন অরা হলে দেখবেন আপনি নির্ভীক হবেন, কোনো কিছুকে ভয় পাবেন না। আপনি সিদ্ধি পেয়ে গেছেন, কারোর জন্য মেসেজ আসছে আপনি কোনো বিষয়ে যদি সাধনা করছিলেন তো আপনি সিদ্ধি পেয়ে গেছেন। পজিটিভ কাজেতে লাগান। সিদ্ধি পেয়ে যাওয়ার মানেই আমি খারাপ কিছু করে ফেলবো, এটা করবেন না। ইউ আর এ হিলার, কারোর জন্য মেসেজ আসছে আপনি একজন হিলার, আপনি একজন লাইট ওয়ার্কার। আমার এখানে কোনো লাইট ওয়ার্কার, কোনো হিলার আছে। তো উইশ ইউ অল দ্য বেস্ট। দীপিকা দি সবসময় পাশে আছে। খুব সুন্দর করে কাজ করো, মানুষের কল্যাণ করো, মানুষের ভালো করো, হিংসা থেকে 10 হাত দূরে থাকো। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত্তারে তুরে সোহা, এটা কাউকে শুনতে বলা হচ্ছে, কাউকে চালাতে বলা হচ্ছে, কাউকে পাঠ করতে বলা হচ্ছে। আপনার জীবনে যদি টাকা পয়সার অভাব থাকে সেটা দূরে সরে যাবে, প্রোটেকশন আপনি পেয়ে যাবেন। অনেকে ভাবে গ্রিন তারা আমাদের দেবী নয়, ওটা মানে পাহাড়ি এলাকায় ইউজ হয় না। বন্ধুরা, আপনার সোল কোন জায়গায় জন্মেছিল, আগে কোথায় ছিল সেটা তো আপনি জানেন না। আপনার সোল গ্রিন তারার সঙ্গে কানেক্ট হয়ে আছে কি না সেটাও আপনি জানেন না। দেখবেন কিছু কিছু মন্ত্র, কিছু কিছু জিনিস, ধরুন আপনি কোনো গান, কোনো কিছু আপনি হঠাৎ করে শুনছেন এবং তার প্রতি একটা আলাদা রকম টান আপনার তৈরি হচ্ছে। তো এখানে মানে যদি এরকম কিছু হয়
তাহলে জানবেন কোনো না কোনোভাবে আপনারা পাস্ট লাইফ সোলমেট ছিলেন। যারা আমার চ্যানেলে আছেন, যারা আমাকে মানে ভালোবাসেন বা আমার চ্যানেলে যুক্ত থাকেন, কোথাও না কোথাও আপনাদের সঙ্গে আমার সোল কানেকশন আছেন, তাই হয়তো আপনারা আমার সঙ্গে যুক্ত আছেন। তো আপনার শত্রুর বিচার হবে এবং অবস্থা খারাপ হবে, কারোর জন্য মেসেজ আসছে। যদি কেউ বিরক্ত করে আপনাকে, যদি কেউ খারাপ করে আপনার জন্য, আপনি নিশ্চিন্তে থাকুন, তাদের মানে খারাপ হবেই। নিজের মূল্য বুঝুন, সেলফ লাভ, ঠিক আছে? কারোর জন্য মেসেজ দেখুন, সেলফ লাভ, প্রথমেই মেসেজ দিয়েছি এখানে, সেলফ লাভ, নিজের মূল্য বুঝুন, নিজের প্রতি ভালোবাসা রাখুন। মধু মালতী ডাকে আয় ফুলো ফাগুনের খেলায়, তার জন্য গান এসেছে, অবশ্যই আপনারা শুনবেন। গানটা খুব সুন্দর গান, আর শুনে নেবেন। আজকে দীপিকাদি গাইছে না, চলুন। থ্যাংক ইউ মাই মাইন্ড বডি অ্যান্ড সোল। দেখুন কারোর জন্য মেসেজ আসছে, নিজেকে গুরুত্ব দিন, নিজের শরীরের যত্ন নিন, নিজের মনকে ঠিক জায়গায় রাখুন, নিজের বিচারকে ঠিক রাখুন, নিজের সোলকে পবিত্র রাখুন। এমন কিছু জিনিস, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার আত্মাই অপবিত্র হয়ে যাচ্ছে বা আপনার আত্মাই খারাপ কিছু নিয়ে নিচ্ছে। কলিযুগ অনেক কিছু চোখে আপনাকে দেখাবে, তো প্লিজ নিজের উপরে গুরুত্ব দিন। चलो लास्ट मैसेज। ओके, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, এটা অবশ্যই শুনবেন। কারোর জন্য মেসেজ, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। আপনার থেকে আপনার পার্টনারকে কেউ আলাদা করতে চায়, তো দেখুন কে আলাদা করতে চাইছে, কে ইচ্ছাকৃতভাবে নিজের পার্টনার থেকে আলাদা হচ্ছেন। তোলো ছিন্ন বিনা বাঁধো নতুন সুরে, অবশ্যই আপনারা এই গানটা শুনবেন। এটা বেঙ্গল গান এসছে, আপনারা শুনবেন। তো এই পর্যন্ত মেসেজ থাকছে। চলুন এখানে 3টে মেসেজ পড়ে আছে, দেখবো কে আছে। ওকে, হ্যাপি ম্যারিড লাইফ। কারো বিবাহিত জীবন খুব সুখী হবে, কারো বিবাহিত জীবনে হ্যাপিনেস আসবে, পরিস্থিতি বদলাচ্ছে। কারোর জন্য মেসেজ আসছে, আপনার জীবনে, আচ্ছা আপনার জীবনে আনন্দ ফিরে আসছে। বাবা, দুবার এসেছে। কেউ যদি আনহ্যাপি ছিলেন, স্মাইল প্লিজ, আপনার জীবনে খুশি আসছে, আনন্দ আসছে, ঠিক আছে? তো এই মেসেজ দেখার পরে একটু খুশি হয়ে যাবেন, কারণ আপনি দুঃখী ছিলেন, আপনার দুঃখে থাকার কিচ্ছু নেই। পজিটিভ পজিটিভ পজিটিভ, আপনার লাইফে শুধু ভালো হবে, কিচ্ছু খারাপ হবে না। শুধু ভগবানের উপর বিশ্বাস রাখুন, মিরাক্কেল ঘটবেই। আপনি যদি দুঃখ দেখে থাকেন, সুখ আপনি দেখবেনই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। নং নমঃ শিবায়, জয় মা কালী, জয় ভোলেনাথ, রাধে রাধে।